আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে হঠাৎ করে আওয়ামী লীগের নাই হয়ে যাওয়া। এত বিশাল একটা দল, বাংলাদেশের বৃহত্তম দল, যেখানে আওয়ামী লীগের লোকজন আনাচে কানাচে পাড়ায় মহল্লায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই সবাই উধাও, প্রায় সবাই উধাও। এখন বিগত 15 বছরের শাসনে আওয়ামী লীগের ভুরি ভুরি নেতা তৈরি হয়েছে অলিতে গলিতে। সভা সমাবেশ করতে গিয়ে এমনও দেখা গেছে যে নেতাদের ভারে মঞ্চ ভেঙে গেছে। দর্জিরা মুজিব কোড বানাইতে বানাইতে অস্থির হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া খুললেই, ফেসবুক, টুইটার, এগুলো দেখবেন টাইম লাইনে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি দিয়ে ভরাই ফেলতেছে। পাড়ায় মহল্লায় এই ছোট ছোট পাতি নেতা তারাও ভিজিটিং কার্ড ছাপতেছিল যে আমি যুবলীগের অমুক সম্পাদক, হ্যাঁ আমি ছাত্রলীগের সদস্য। মানে এগুলো করতেছিল যে এইটার পরিচয় দিয়ে সে গৌরব বোধ করতেছিল, সে টাকা পয়সা মালপানি কামানোর ধান্দা করতেছিল। এখন ৫ আগস্টের পর এত অ্যাক্টিভিটি, এত নেতা, তারা কোথায় গেলে? এখন আমরা জানি কেউ কেউ জেলে আছেন। এখন যারা জেলে আছেন তাদেরও একটা হিসাব আছে, কিন্তু এমন সব নেতা, এমনকি কেন্দ্রীয় নেতা আছেন যারা দেশে আছেন নাকি বিদেশ আছেন, বেঁচে আছেন নাকি মরে গেছেন, জেতা নাকি মানে জেতা জেতা ভাব, কোথায় আছেন, মানে এগুলোর কোনো হদিসই পাওয়া যাইতেছে না, কোনো সারা শব্দ নেই, মানে জিন্দা লাশ। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিদেশে থেকেও সাহস করে দুইটা কথা বলার প্রয়োজনও মনে করেন না তারা। তার মানে কথা এই দাঁড়াচ্ছে যে বাটারগিনি নাই, আমিও নাই। এত নেতা গেলেন কোথায়? বিগত 15 বছরে আগাছার মতো যত্রতত্র আওয়ামী লীগের নেতা জন্মেছে, এবং সেটা শুধু আওয়ামী লীগ থেকেই নয়, জামাত, বিএনপি, বিভিন্ন বিষয় থেকে এরা এসে জড়ো হয়েছে, এবং তদবিরের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে বড় বড় পদ পদবিও তারা কামিয়েছে, মালপানি কামিয়েছে, এবং তারা আসলে ছিল সুসময়ের কুকিল। এখন আওয়ামী লীগকে ব্যবহার করে আখের গুছিয়েছেন তারা। এখন লক্ষ লক্ষ নেতা, ত্যাগী নেতা কর্মীদেরকে বিপদে ফেলে গা ঢাকা দিয়েছেন তারা। কেউ কেউ বিদেশে বউ বাচ্চা নিয়ে ফ্ল্যাট ভাড়া করে বসবাস করছেন। এমনও লোকজন আছেন আমরা জানি যে 5 তারকা হোটেলে থাকেন বিদেশে, আর ওইদিকে ত্যাগী কর্মীরা টাকা নাই, পয়সা নাই, মানে বিপদে আছে। কারো নামে মামলা, কারো হুলিয়া, পরিবার নিয়ে ঈদ করার সামর্থ্য নেই। নেতারা তাদের কোনো খোঁজ খবরও নেন না, একটা ফোনও করেন না। যদি আবার টাকা পয়সা চাই অবশ্যই, যদি বলে যে কয়টা টাকা দেন, আমার মামলা চালাইতে হবে, আমার বাড়িতে খাওয়া নাই, ঈদ করব, সেই বয়ে তার ফোনও করেন। এখন এই যে নেতারা, তারা কিন্তু ওই রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেন নাই, তারা এই পৃথিবীর বুকেই আছেন। এবং এই যে তারা লুটপাট করেছেন, অনেক টাকা কামিয়েছেন, সম্পদ বানিয়েছেন, তার উপর নিঃশব্দে আরাম আয়েশে জীবনযাপন করছেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল ওই হাইব্রিড কালো টাকার মালিকদের প্রশ্রয় দেওয়া, ত্যাগীদেরকে বঞ্চিত করা, যার খেসারত এখন আওয়ামী লীগ পদে পদে দিচ্ছে। এবং আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগের এই খেসারত থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিচ্ছে বলেও মনে হয় না। যাই হোক, তারপরও আওয়ামী লীগ বিশাল দল, মরলেও লাখ টাকা হাতি যেরকম সেরকম, হয়তো আবার জেগে উঠবে। কিন্তু এই বিগত 15 বছরে আওয়ামী লীগ তার
নেতৃত্বের কারণে যে মহা সংকটে বা যে ক্ষতির মধ্যে পড়েছে সেটা পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।